প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে টেট 2011 সার্টিফিকেট নিয়ে সেই নোটিশটাই কিন্তু দেখুন 6 মাস পর একটি আর্জেন্ট তথ্য। অবশ্যই এই ভিডিওতে সবটা তুলে ধরার চেষ্টা করছি অন স্ক্রিনে। তো চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন স্কিপ না করে। চলুন আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, চলে এসেছে অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে ডেডলাইন ও মেমো নাম্বার দিয়ে নোটিফিকেশান। ডেটটা একটু খেয়াল করবেন, 18/6/2024 বাঁদিকে রয়েছে মেমো নাম্বার। তো কার্যত এই 2025 সালে জানুয়ারি মাস যে আমরা অবস্থান করছি সেই নিরিখে কিন্তু কার্যত 6টি মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। তো এখানে সাবজেক্ট লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেট। পুরনো নোটিফিকেশান সেটা বুঝতে অসুবিধা নেই, বিগত বছরের 2024 সাল 18/6/2024। কিন্তু এখানে যে আর্জেন্ট তথ্যটা অবশ্যই তুলে ধরতে হচ্ছে সেটি হচ্ছে এই নোটিফিকেশান সাবজেক্টের যে বোল্ড কালো কালিতে লেখা যে বোল্ড অংশটি সেটি আপনাদেরকে লক্ষ্য করতে হবে। দেখুন, দ্য শিডিউল ফর ইস্যুইং দ্য রিভ্যালিডেট সার্টিফিকেটস উইল বি আপলোডেড in the Commission's website after due verification of the applications। যাবতীয় অ্যাপ্লিকেশানগুলো ডিউ ভেরিফিকেশনের পরেই কিন্তু আপলোডেড হবে। তো সেই বিষয়টা এখানে উল্লেখিত হচ্ছে এবং ক্যান্ডিডেটস উইল বি গিভেন অ্যাট লিস্ট 7 days নোটিশ বিফোর দে আর রিকোয়ার্ড টু কালেক্ট দ্য রিভ্যালিডেট সার্টিফিকেট। অবশ্যই এখানে একটা জিনিস উল্লেখ্য যে দেখুন, ক্যান্ডিডেটস উইল বি গিভেন অ্যাট লিস্ট 7 days নোটিস, একটা 7 দিন আগের, বিফোর 7 দিন আগের একটা নোটিফিকেশান কিন্তু জারি হবে এটি ডিস্ট্রিবিউটার ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন রিভ্যালিডেট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যে প্রসেসগুলো আছে তো সেইগুলো অনুযায়ী নোটিফিকেশান কিন্তু আসবে। এবং দেখুন, ডিস্ট্রিবিউশন অফ দি রিভ্যালিডেট সার্টিফিকেটস উইল বি কন্ডাক্টেড ফ্রম দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশনস। তো আঞ্চলিক যে শাখা রয়েছে, আঞ্চলিক ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে রিজিওনাল দপ্তর রয়েছে, তো সেখানে কিন্তু এই বিষয় নিয়ে কার্যাদি বা সংবাদ কিন্তু প্রেরিত হয়ে যাবে এই সংক্রান্ত বিষয়। তো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তো আপনাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিজ আঞ্চলিক দপ্তরগুলোতে একটু খোঁজখবর রাখা। আমরা চেষ্টা করছি বিভিন্ন সোর্স মারফত খবরাখবর রাখবার, যদি পাই আপনাদেরকে আর্জেন্ট ভিত্তিতে তুলে ধরব। তবে এই জানুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখা যাক নোটিফিকেশান এই সংক্রান্ত বিষয় জারি হয় কিনা। বন্ধুরা, যে খবর আপডেটটি পূর্বোক্ত নোটিফিকেশান থেকে অর্থাৎ 18/6/2024 নোটিফিকেশান থেকে উঠে আসলো সেটি আপনাদের মাঝখানে একটু ব্যাখ্যা করবার জন্য চেষ্টা করলাম। আমরা খোঁজখবর রাখছি, আপনারাও একটু খোঁজখবর রাখুন, নিশ্চয়ই কোনো না কোনো খবর আপডেট উঠে আসবে। তবে আমাদেরকে একটু সময় হাতে নিয়েই কিন্তু এই বিষয়গুলোতে নজর দিতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের উপর কিন্তু একাধিক চাপ রয়েছে নানান ধরনের কাজকর্মের ক্ষেত্রে, যেমন 9 to 12 ক্ষেত্রে মামলা, 2016 SLST, আবার আপার প্রাইমারির তৃতীয় কাউন্সেলিংয়ের প্রসেস, চতুর্থ কাউন্সেলিংয়ের একটা ব্যাপার থাকবে শুরু হলে, এবং পরেই কিন্তু আবারও নতুন নোটিফিকেশান সংক্রান্ত বিষয়, যাবতীয় বিষয় কিন্তু একাধিক একটা কাজকর্ম চলছে এবং প্যারা টিচারদের বিষয়টাও রয়েছে। তাই বলা যেতে পারে সব মিলিয়ে আপনাদের ক্ষেত্রে এই টেট 2011 সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে রিভ্যালিডেটেড যে সার্টিফিকেট সেক্ষেত্রেও খবরাখবর উঠে আসবে, একটু ফোকাস রাখতে হবে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।